নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আমরা একেবারে মাঘের শেষে দাঁড়িয়ে আছি। মাঘ শেষ হবে, ফাল্গুন শুরু হবে, মানে শীত শেষ, বসন্ত শুরু। এটা তো ক্যালেন্ডারের ভাগ। প্রকৃতিও বোধহয় ওই শীতের শেষের দিকে আমাদের প্রায় নিয়ে এসেছে। তাপমাত্রা যেটা বাড়ার পূর্বাভাস ছিল, আবহাওয়াবিদরা যেটা বলেছিলেন যে 12 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, ঠিক অক্ষরে অক্ষরে মিলিয়ে তাপমাত্রা এক লাফে অনেকটাই বেড়ে গেল। কলকাতার তাপমাত্রা 17-র ওপরে। জেলার দিকেও যদি দেখা যায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি ঘরে। বাঁকুড়া, বীরভূম সব জায়গার তাপমাত্রা আজকে, তাও পুরুলিয়াতে এখনও 12 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। এটা আগামী দুদিনে আরও অনেকটা বেড়ে যাবে। এই কলকাতার তাপমাত্রা 19-20 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে, এবং যদি বাঁকুড়া, বীরভূম মানে জেলার দিকে তাপমাত্রা বলা যায়, সেটাও 15-16 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। অর্থাৎ একটা হাওয়া বদল আমরা দেখতে চলেছি, মানে দেখা শুরু হয়ে গেছে। উপগ্রহ চিত্র দেখুন, যে পূর্বাভাস ছিল যে মাঘের শেষে মেঘ আকাশে ঢুকতে শুরু করবে, আস্তে আস্তে মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে, এবং এই আকাশের দখল মেঘ নিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি। এবং আগামীকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়। কবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে একটু যদি দেখে নেওয়া যায় কি পূর্বাভাস রয়েছে। আগামীকাল মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই 4 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবার এই 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, এবং কোনো কোনো জায়গায় বৃষ্টির সময় বাজও পড়তে পারে। তাই এই জেলাগুলোতে হলুদ সতর্কতা, সরস্বতী পুজোর দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই 4 জেলায়, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। আপনারা যারা একটু আবহাওয়ার খোঁজ রাখেন, দেশের অন্যান্য জায়গার খোঁজ রাখেন, আপনারা দেখবেন যে এই যে বৃষ্টিটা, এই বৃষ্টির মূল কারণ কি? এই বৃষ্টির মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে পূবালি বাতাস ঢুকছে, এবং একটা সিস্টেম যেটা মধ্য ভারত থেকে আস্তে আস্তে পূবের দিকে সরবে। ফলে প্রথমে মধ্য ভারতের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে গতকালেই, এবং অনেক জায়গায় আমরা দেখেছি মধ্যপ্রদেশে গতকাল শিলাবৃষ্টি হচ্ছিল। ফলে সেই শিলাবৃষ্টি আমাদের এখানেও হবে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু একেবারে শুধুই বৃষ্টি হবে এরকমও নয় কিছু জেলায়। তাই বাজ পড়ার সতর্কতা, অর্থাৎ এমন মেঘ হবে, কিউমুলোনিম্বাস, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তাই হওয়ার একটা আশঙ্কা থাকছে। তাই এই জেলাগুলোতে সরস্বতী পুজোর দিন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান বৃষ্টির সময় বাজও পড়তে পারে। ওই দিন যেহেতু অনেকে বাড়ির বাইরে থাকবেন, সুতরাং একটু সাবধানে থাকবেন। আবহাওয়াবিদরা যা সতর্কতা জারি করেছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। সরস্বতী পুজোর দিন এই 4 জেলার বাইরেও আরও 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের 2 জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলা আকাশ মেঘলা হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির ফোরকাস্ট এখনও পর্যন্ত নেই। যদি আপডেট হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। সরস্বতী পুজোর পরের দিন দক্ষিণবঙ্গের সব জেলা ইনক্লুডিং কলকাতা, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিটা মালদাতেও ওই দিন হতে পারে। অর্থাৎ 3 দিন বৃষ্টির পূর্বাভাস। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা আপাতত চেঞ্জ হচ্ছে। উত্তরে হাওয়া অনেকটাই থমকে গেছে, সে অর্থে উত্তরে হাওয়া আর আসছে না, কমে গেছে। মানে একেবারে তো বন্ধ হয় না, কমে গেছে, অনেকটাই কমে গেছে। একটা হিউজ চেঞ্জ, শিফট আমরা দেখতে পাচ্ছি, যে কারণে গতকাল দুপুরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রাটা একেবারে কলকাতার ক্ষেত্রে যদি বলা যায় 27 ডিগ্রিতে পৌঁছে গেছে। দিনের তাপমাত্রা 17, অর্থাৎ ঠান্ডাটা আপাতত উধাও। এবং বায়ুপ্রবাহে একটা বদল আমরা দেখতে পাচ্ছি, আকাশে মেঘ ঢুকছে। কাল থেকে কিছু জেলায় বৃষ্টিও শুরু হয়ে যাবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের মূলত 2 জেলা আপাতত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। এখন এই বৃষ্টিতে চাষের ক্ষতি কি হতে পারে? দেখুন, যেখানে হালকা বৃষ্টি হবে সেখানে হয়তো বিরাট কোনো সমস্যা হওয়ার কথাই নয়, কিন্তু দেখুন মাঝারি বৃষ্টির স্কেলটা অনেকটা বড়, মানে 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে মাঝারি বৃষ্টি বলা হয়। সুতরাং কোথাও যদি 20-30 মিলিমিটার বৃষ্টিও হয়ে যায়, সবজির কিন্তু একটা বড়সড় ক্ষতি হতে পারে। আপাতত এই পূর্বাভাসটুকুই পাওয়া যাচ্ছে। এখন যেটা প্রশ্ন, যে এই যে ফেজটা যাওয়ার পর কি আবার ঠান্ডা ফিরবে? দেখুন, এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে সরস্বতী পুজোর পরে জেলার দিকে, মানে বাঁকুড়া, পুরুলিয়া যেখানে একটু ঠান্ডা, পশ্চিমের দিকটা মানে ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো, সেখানে হয়তো আজকে যেরকম ঠান্ডা রয়েছে এই রকম ঠান্ডাটা আবার ফিরে আসবে। যেহেতু কাল এবং পরশু অনেকটা তাপমাত্রা বেড়ে যাবে, আবার আজকের জায়গায় ফিরে আসবে তাপমাত্রা, মানে ওই 12-13 ডিগ্রির আশপাশে তাপমাত্রাটা হয়তো জেলার দিকে নেমে আসবে। কিন্তু কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা খুব ক্ষীণ।
আর 18 তারিখ নাগাদ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকবে, ফলে আবার নতুন করে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। সুতরাং শীত ফেরার সম্ভাবনা, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে সম্ভাবনা খুবই ক্ষীণ। জেলার দিকে হালকা ঠান্ডা ফিরলেও ফিরতে পারে। আপাতত মেঘ বৃষ্টির কবল থেকে আগে উদ্ধার হয়ে নিই আমরা, তারপরে না হয় পরবর্তী আপডেটের দিকে নজর রাখবো। আপাতত এইটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।